সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এবারে জানাবো ইহুদিবাদী সেনাবাহিনীতে ভয়াবহ সংকট, সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, অবসর নেওয়া, পালানোর প্রবণতা। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং প্রতিরোধ শক্তির বিজয়ের ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাবাহিনীতে জনবল সংকট ক্রমাগত বেড়েই চলেছে। জানাবো সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজির হুঁশিয়ারি, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। এদিকে আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির মুফতি অঞ্চলের ডিজিগুই বোম্বে গ্রামে হামলার ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান। মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নিয়ে তল্পা গুটিয়ে পালিয়েছে পরাশক্তি আমেরিকা। তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কঠোরপন্থী একটি গোষ্ঠী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুতিদের। ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার তারা দাবি করেছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুতিরা। নভেম্বর থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্র পথে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলায় 2টি নৌযান ডুবে গেছে এবং অপর একটি তারা জব্দ করেছে। এছাড়া অন্তত 3 জন ক্রু নিহত হয়েছেন। ইহুদিবাদী সেনাবাহিনীতে ভয়াবহ সংকট, সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, অবসর নেওয়া, পালানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং প্রতিরোধ শক্তির বিজয়ের ধারাবাহিকতায় ইহুদিবাদী বাহিনীতে জনবল সংকট ক্রমাগত বেড়েই চলেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে 7 অক্টোবর 2023 সালে আল-আকসা তুফান অভিযান শুরু হবার পর গাজায় ইসরায়েলি গণহত্যা চালানোর পর থেকে অন্তত 900 সেনা অধিনায়ক এবং মেজর অবসর নেওয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। পার্স টুডে আরও জানিয়েছে, ইহুদিবাদী এই চ্যানেলটি বলছে, ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের মধ্যে অবসর নেওয়ার জন্য দরখাস্ত দেওয়ার পরিমাণ এর আগে শখানেকের মতো ছিল। ইসরায়েলি এই মিডিয়া ইহুদিবাদী সেনাবাহিনীর অভূতপূর্ব সংকটের অন্যান্য কারণও উল্লেখ করেছেন। বলা হয়েছে, বর্তমান সরকারের কিছু রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীকে অসম্মান করার মানসিকতা রয়েছে। এ প্রসঙ্গে ইহুদিবাদী সামরিক বিষয়ে বিশেষজ্ঞ নারী দোভারি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কঠিন হল ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের ধরে রাখা। এর আগে ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরণত জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সামরিক সেবা থেকে পালিয়ে যাচ্ছে। তাদের মাঝে এমনকি আত্মহত্যা করবার মতো প্রবণতাও ভয়ানক আকার ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় গণহত্যা শুরুর পর থেকে 9000 ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা নিয়েছে। তাদের 1/4 আর যুদ্ধে ফিরে আসেনি বলে জানিয়েছে পত্রিকাটি। এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওলমার্ট বলেছে, যদি হিজবুল্লাহ তার পূর্ণ শক্তি ব্যবহার করে এবং অবশ্যই সেটা করবে, তাহলে ইসরায়েল এমন বেদনাদায়ক আঘাত পাবে যে আঘাত এখন পর্যন্ত পায়নি তেল আবিব। গত কয়েক মাসে গাজা উপত্যকা ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় ইহুদিবাদের মনে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। তেমনি ইসরায়েলের হুমকি যে গর্জন ইশার, সেটাও ফুটে উঠেছে। পশ্চিমা দেশগুলির পরিপূর্ণ মদদে 7 অক্টোবর 2023 থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করে। তাদের এই পাশবিক আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 85,000-এরও বেশি আহত হয়েছেন। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদীদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীলনকশা তৈরি হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনের ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। 1948 সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েলি ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে।
ফিলিস্তিনের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিলুপ্তি চায়। সেই সঙ্গে তারা চায় যেসব দেশ থেকে এসে ইহুদিরা ইসরায়েলে বসবাস শুরু করেছে তারা যেন নিজ নিজ দেশে ফিরে যায়। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। তেহরান বলছে, ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালালে ইরান সহ পশ্চিম এশিয়ার সকল প্রতিরোধ সংগঠন লেবাননের পক্ষে যুদ্ধ করবে। ইরানের প্রভাবশালী কূটনৈতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খারাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় বলে অভিমত প্রকাশ করেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি। কাজেই তিনি খ্যাপাটে ইহুদিবাদী ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহর সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে খাররাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সকল নাগরিক, সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, তখন গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিবে এবং সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি দেশের সেই যুদ্ধে ছড়িয়ে পড়ার ক্ষেত্র সৃষ্টি হবে। খাররাজি আরও স্পষ্ট করে বলেন, আর তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ইরানের এই অভিজ্ঞ কূটনৈতিক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে না হাঁটার পরামর্শ দিয়ে বলেন, যুদ্ধের বিস্তৃতি কারো স্বার্থ রক্ষা করে না, না ইরানের না আমেরিকার। মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 40। আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় 40 জন নিহত হয়েছে। গত সোমবার দেশটির মুফতি অঞ্চলের ডিজিগুই বোম্বে গ্রামে হামলার ঘটনা ঘটে। বিদ্রোহে জর্জরিত মধ্যমালির এই অঞ্চলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু অনেকেই হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই পুরুষ। এটি গণহত্যা। কর্মকর্তারা হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। তাছাড়া কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকারও করেনি। সাহেল অঞ্চল জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত উপকেন্দ্র হচ্ছে তার মালিক। এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান। মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় নিয়েই তল্পিতল্পা গুটিয়েছে পরাশক্তি আমেরিকা। তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কঠোরপন্থী একটি গোষ্ঠী। সেই সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র ও সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে আফগান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং হামলা ঠেকাতে দেশজুড়ে আজমি ইস্তেকাম নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। বিভিন্ন সূত্র জানায়, মূলত বেইজিংয়ের চাপ পেয়েই নতুন এই সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। দেশটির চীন পাকিস্তান ইকোনমিক করিডোর কাজ করা চীনা কর্মী এবং বিভিন্ন কারণে অবস্থান করা চীনা নাগরিকদের সুরক্ষা দিতে এমন পদক্ষেপ নিতে পাকিস্তানের উপর চাপ দিয়েছে চীন। পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের ভূখণ্ড নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিমান হামলা অব্যাহত থাকবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে নিজেদের মাটিতে পাক বাহিনীর এমন হামলার প্রতিক্রিয়া ভোগ করতে হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয় তালেবান প্রশাসন। 2021 সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে তালেবান একটি দল যারা তেহরিকি তালেবান পাকিস্তান নামে পরিচিত, তারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়ে আসছে।